হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবার হাজির হয়েছি নতুন আরেকটা রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে শাক ভাজি। কীভাবে মজা করে শাক ভাজি তৈরি করতে হয় চটজলদি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন আর কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আজকের রেসিপির জন্য আমি অলরেডি চুলায় দিয়ে দিয়েছি প্যান। এখন দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। আমি শাকে একটু সয়াবিন তেল বেশি করে ইউজ করলাম। আমি এখানে দিয়ে দিলাম প্রায় 3 চামচের মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। আমি ঝালটা আমার পছন্দ মতো ইউজ করেছি, আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। এভাবে আমি পেঁয়াজটাকে এখন হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব আমার কেটে ধুয়ে রাখা যে শাকটা আছে সেই শাক কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলা যায়। দেখুন আমি ধীরে ধীরে আমার পুরো শাকটাকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আমি শাকটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করতে থাকবো। আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আগে লবণটাকে একটু শাকের সঙ্গে মিক্স করে নিচ্ছি, তারপর আমি এই শাকে ঢাকা দিয়ে শাকটাকে সিদ্ধ করতে থাকবো। আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি। এখন ওয়েট করব শাকটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমি 4 থেকে 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। আমার শাকটা কিন্তু আগের তুলনায় সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর শাক থেকে কিন্তু অটোমেটিকভাবে কিছুটা পানি বের হয়ে গেছে। শাক সিদ্ধ করতে বাড়তি কোনো পানি কিন্তু দিতে হয় না। শাকের নিজস্ব একটা পানি আছে, সেই পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু আর ঢাকা দেব না, এভাবে আমি কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট কুক করব। তাহলে আপনি দেখতে পারবেন যে পানিটা এখনও আছে, সেই পানি আর শাকের সঙ্গে থেকে শুকিয়ে যাবে। যখন আপনি দেখবেন শাকে আর পানিটা নেই, তখন আপনি রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলবেন। আমি অলরেডি রেসিপিটাকে 2 থেকে 3 মিনিট কুক করে সার্ভিং বলে তুলে ফেলেছি। দেখুন আমার শাক ভাজিটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন, তাহলে খেতে মজা লাগবে। আশা করব আমার আজকের এই সিম্পল শাক ভাজির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করুন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।